আজকাল মানুষ কেউ আর দুধ খাচ্ছে না, তাই না? অলাটা দুধ খেলে পেটে গ্যাস, পেট ফুলে লাউ হয়ে যায়, পেট ফুলে লাউ। মানুষ খাচ্ছে সেইটা। যতক্ষণ নাই খেয়া খালে পড়ে না ততক্ষণ অবধি খাওয়া ছাড়ছে, মানে যতক্ষণ না গা টলছে খাচ্ছে তো খাচ্ছে, খাচ্ছে তো খাচ্ছে। আচ্ছা দেখি একটু মায়ের একটু সাইড দেখি তো। আচ্ছা মায়েরা, আমি প্রথমে একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে জটিলাকে একটু লোক দেখাতে হবে, বলেছিলাম না? লোক দেখালে আমার ফাঁদে পা দেবেন, বলেছিলাম। আচ্ছা আমি এই দিক থেকে হাঁপাহাঁপি করে দিচ্ছি, এই দিকটা আপনাদের কোন দিক? পূর্ব না পশ্চিম? পশ্চিম। আর এটা পূর্ব, তাহলে এটা পূর্ব পাড়া আর এটা হচ্ছে পশ্চিম পাড়া, ঠিক আছে? এইখান থেকে ঠিক আছে, পায়ে হাত দিন, তাই না? আচ্ছা মায়েরা দেখি দেখি একটু দেখি, ওই দিকে যাই দেখি। পূর্ব পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত করে? কত? 40 টা। ও দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হবে না। শুধু ডিস্টার্ব না, প্রচুর ডিস্টার্ব। দেখি ওই দিকে দেখি। আচ্ছা পশ্চিম পাড়ার বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 50। 50? না দেখো 50 টাকা, 60 টাকা, 80 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম, মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলাটা বৌদি হিসেবে ঠিক বাজি খেলে দিলেন। আগো হাসির কি গো? কেন বলি, যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে, এক পা দুধে 3 পোয়া জল মারে। ওলাটা দুধে ছানা কাটবে, ছানা হবে তাতে। ওলাটা এই থাকে জল বাড়ি বাড়ি তাই না? আর যে বৌদির ঘরে বলে 50 টাকা 60 টাকা, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। আগো মোটা দুধ, একবারে 60 পয়েন্ট দুধ। মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি এক পা দুধে নাকি 7 কেজি ছানা? হ্যাঁ তোমার কথা শুনে তো হাসবে, এক পা দুধে 6 কেজি ছানা। আগো সেরকম দুধ আছে গো, কোয়ালিটি। হ্যাঁ রাধে রাধে। দাদা সিং না হাসি দেখলে একটু কি কথা বলে। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, কত? 100। জটিলাকে 100 টাকা বলে দিই, ওইটাই বাবা। এখানে বৌদি বলে বাবা মোর ছাতি যেন ধরপড় করছে, বলে কি হয়ে গেল? তাই তো। আচ্ছা মায়ের ওইটাই জটিলার বাড়ি, দেখছেন তো হরিনামের কেমন পাওয়া, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে 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 না ঠান্ডায় ফুটেইছে? আছে 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 আছে। একবার ডেকে দেখি, বলি ও জটিলা, হ্যালো হ্যালো হ্যালো। ওটা বেলা বলি হয়তো প্রসাদ খেয়া মরছে, প্রসাদ খেয়া হয়তো ঠ্যাঙের উপর ঠ্যাং ফেলে শুয়া মরে পড়েছে, আর এধার আমি ডেকে ডেকে মরে যাই। বলি জটিলা লো, আরে কুটিলে আরে শোন শোন শোন, বলো। আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কে রে কে রে কে রে হাই নিলজ্জে ঝি, ওরে হাই নিলজ্জে ঝি, মাতৃভাষা থেকে তো পারবি নইলে খাইবি ঝাঁটা। এক খাই তোর জীবন নেব, নামে ধরে টাকা গুছিয়ে নেব, এক খাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমার? এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তো কে ডাকছিস? নিয়া পুড়ে যাও, মুখের ভাষা শুনছো, বলে নাকি ঝাঁটা পিটবো, গড় ধান নেবো। মায়েরা এরা নাকি দেখবো শ্যামা মার ভক্ত, শ্যামা মার কাছে যা বলে, মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। ভর্তি টাকা দে, নিয়া পুড়িয়ে যা। আবার মনে মনে মাকে ডাকে, বলে কি জানো, মা আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল,
সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না ভুলিল সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না ভুলিল সকলি ফুরাই যায় মা জনমের সোর ডাকি গো মা তোরে জনমের সনে রাখি গো মা তোরে কোলে তুলে নিতে আই মা সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না ভুলিল সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না ভুলিল সকলি ফুরাই যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসে কোথায় আছে শুধু ভালোবাসা বাসে সেথা যেতে প্রাণ চাই মা সকলি ফুরাই যায় মা আমার সাধনা নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। সকলি ফুরাই যায় মা আমার সাধনা মিটিল আশা না ভুলিল সকলি ফুরাই যায় মা জটিলা জটিলা আরে দিদি এসেছি জটিলা ও দিদি নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে এলো দিদি একটু আগে বলছিল নি বলে ঝাঁটা বিড়বা গড় দান নেবো এখন বলে দিদি দিদি যেন বলে ফুলে উঠছে ও দিদি তোর সঙ্গে আজ থেকে একবার কথা বলবো ও আমার সঙ্গে রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্ত সামনে কি করে বলি ঝাঁটা বিড়বো গড় দান নেবো ও এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। ও দিদি শোন শোন শোন। বল তুই তো আমাদের অনেক দিন আমাদের বাড়ি আসিস না আচ্ছা আচ্ছা যদি এবার এসেছিস যদি বলতিস আমি তোর দিদি এসেছি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না এই রে এই তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছি হ্যাঁ আমি যদি বলতাম আরে জটিলা আমি তোর দিদি রে দিদি তাহলে এই ভাষাটা শুনতে হতো না একদম নয় বাদ দে জটিলা বাদ আচ্ছা বাদ দিয়ে দে বাদ দে ও দিদি বল আরে তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস একটু বস না আরে বসবো মানে আজ বোন বাড়িতে এসেছি কি গো মায়েরা হ্যাঁ। ভালো মন্দ খাবো গল্প গুজব করবো তারপরে তখন বাড়ি যাবো একবার জমিয়ে গল্প করবো বেশ 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 বস বস তাহলে। বল 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 বলছি শোন দিদি বল কতদিন হে কতদিন হ্যাঁ দেখিনি তোমায় নিয়া পুড়ে যাও তোর গাল ভুলানি কথা আজও আজও কি মনে পড়ে মনে পড়ে তব মুখখানি। একদিন মনে পড়েনি আজকে মনে পড়ে মরে আলো আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে আচ্ছা বল তা বলছি শোন স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে না। কতদিন দেখিনি তোমায় আজও মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে যায় কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে থাকে। কতদিন দেখিনি তোমায় বাবা কি ভালোবাসা আহা
কি গো মায়েরা, এত সুন্দর ভালোবাসা দিদি মনের মধ্যে না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? হ্যাঁ তাই তো। তাই বলি জটিলা, বল বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? 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 ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, অনেকের ভুলে বিরহ নামে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ না মিলে, অনেকের ভুলে বিরহ নামে, মন থেকে কি তারে মোছা যাহা তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসা তাই গৌর হরি 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 ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আরে জটিলা, হ্যাঁ দিদি বল। অনেক তো গল্প গুজব হলো, হলো তো। বলছি তোদের যে ওই আগে, আচ্ছা মায়েরা, আজকাল মানুষ কেউ আর দুধ খাচ্ছে না, হ্যাঁ তাই না? অলাটা দুধ খেলে পেটে গ্যাস এ পেট ফেলে লাউ হয়ে যায়। পেট ফুলে লাউ। মানুষ খাচ্ছে সেইটা, হ্যাঁ, হ্যাঁ যতক্ষণ নাই খেয়া খালে পড়ে না ততক্ষণ অব্দি খাওয়া ছাড়ছে। মানে যতক্ষণ না গা টলছে খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে। আচ্ছা দেখি একটু মায়ের একটু সাইড দেখি তো। হরি বল। আচ্ছা মায়েরা, আমি প্রথমে একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে জটিলাকে একটু লোক দেখাতে হবে, বলেছিলাম না? লোক দেখালে আমার ফাঁদে পা দেবেন, বলেছিলাম। আচ্ছা আমি এই দিক থেকে হাঁপাহাপি করে দিচ্ছি, এই দিকটা আপনাদের কোন দিক? পূর্ব না পশ্চিম? পশ্চিম। আর এটা পূর্ব, তাহলে এটা পূর্ব পাড়া আর এটা হচ্ছে পশ্চিম পাড়া, ঠিক আছে? এইখান থেকে ঠিক আছে, পায়ে হাত দিন না, হরে কৃষ্ণ। রাধে রাধে। তাই না? আচ্ছা মায়েরা, দেখি দেখি একটু দেখি, ওইদিকে যাই দেখি। পূর্ব পাড়া বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? হরি বল। কত করে? কত? 40। 40 টাকা। ও দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হবে না। শুধু ডিস্টার্ব না, প্রচুর ডিস্টার্ব। দেখি ওইদিকে দেখি। আচ্ছা পশ্চিম পাড়ার বৌদিদের বলি, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? কত? 50। 50? হ্যাঁ না দেখো, 50 টাকা, 60 টাকা, 80 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। ওলাটা বৌদি হিসে আছে, ঠিক বাজি খেয়ে দিলেন। হরি বল। আগো আগো হাসির কি গো? কেন বলি, যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে, এক পা দুধে 3 পোয়া জল মারে। ওলাটা দুধে ছানা কাটবে, ছানা হবে তাতে। ওলাটা এই ধারে জল বাড়ি বাড়ি দেবে, রাধে রাধে। তাই না? আর যে বৌদির ঘরে বলে 50 টাকা 60 টাকা, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ, আগো মোটা দুধ, একবারে 60 পয়েন্ট দুধ দুধ। মিনিমাম এক পা দুধে 6-7 কেজি ছানা পড়বে। এ বুড়ি বলে কি এক পা দুধে নাকি হাই দেখে হিসে আছে, ঠিক বাজি খেলে দেখি। হ্যাঁ তোমার কথা শুনে তো হাসবে। এক পা দুধে 6 কিলো ছানা। আগো সেরকম দুধ আছে গো, কোয়ালিটি। হ্যাঁ রাধে রাধে। দাদা সিং হাসি দেখলে একটু হরি বল। কি কথা বলে। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, কত? 100। জটিলাকে 100 টাকা বলে দিই, ওলা ওঠা ডিগবাজি খেতে খেতে স্টেজ থেকে পড়লো বলে দেখে বলি, জটিলা লো। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে? 100 টাকা কিলো দরে দুধ বিক্রি হচ্ছে, 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে।
বুঝে যাচ্ছে হরি বল। তাহলে চল রে আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে মিলে আয় যাবো যাবো। যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? যেতে যেতে কিছু কথা কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী, যেতে যেতে কিছু কথা, নিতাই গৌর হরি 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 বল। যেতে যেতে কিছু কথা। আরে ও দিদি, আরে যেতে যেতে কি বলবি? কেন রে আরে শোন শোন, বল। আরে আমার তো বয়স হয়েছে। আরে আমার মথুরা বাজার কি বয়স আছে? নিয়া পড়ে যাও কি যাবার শোন মায়েরা অকেলে যা মোর কি লাভ হবে হ্যাঁ। তাছাড়াও এত হাফ রাস্তায় যেতে পারবে না বলতে হয় বলি রে আর কি তাই না? জটিলা হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না আরে না দিদি, আমি একদম পারবো না। তাহলে উপায় কি বল আরে শোন দিদি, তুই যখন বলছিস মথুরা বাজারে মানে দধি দুগ্ধের মূল্য বেড়েছে, সেটা শুনে না আমার লোকটাও প্রচুর বেড়েছে। তাহলে বল তবে আমি একজনকে পাঠাবো। কে রে হ্যাঁ? কে? নামটা শুনলে না তুই একেবারে ঘিড়মি খেয়ে যাবি রে। তাই হ্যাঁ তাই বল বলবো। আমার মেয়ে কুটিলা। রাম 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 তোর মেয়ে কুটিলা হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যায় এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেই ছিল ওর মেয়ের কি মরণ হয়নি গো মায়েরা কেন মরণ ডাকিনি জানো ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার ভগলবা করে দিয়েছে আর যার তার সঙ্গে বাজারে গিয়ে ঝগড়া ঝাঁটি করে বাজারকে তছনছ করে তুলে শুনেছিস ও আমার মেয়ে বাজারে গিয়ে হ্যাঁ ঝগড়াঝাটি করে, হ্যাঁ। তাই বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। হ্যাঁ। আমার মেয়ে এরকম। হ্যাঁ নেই তাহলে শোন দিদি, বল। আমি তো যেতে পারবো না, না। আর আমার মেয়েকেও নিয়ে যাবি না। না, না। তাহলে শোন, বল। আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা বলে আর কেউ নেই হ্যাঁ মায়েরা আপনারাও জানেন আমিও জানি জটিলা ছেলের ঘরে বৌমা আছে তার কথা একটাবার বলছে না কথা একটা আছে না কান টানলে মাথা আসে। এখানে আমাকে সূর্য যেতে হবে ফল হয়ে বেরিয়ে আসতে হবে জটিলা হ্যাঁ দিদি বল বল বল। তুই যদি টোকা তেঁতুল হও আমি হচ্ছে বুনৌল তুই যদি যাস পাতায় পাতায় আমি যাব শিরায় শিরায় ও দিদি, আরে গুনগুন করে কি বলছিস? জটিলা হ্যাঁ জটিলা হ্যাঁ দিদি বল। ওই কথা একটা শুনলাম হ্যাঁ কি কথা শুনেছিস বল। শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছিস বৌমা? আরে বৌমা তো করেছি, তাতে কি বল 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 বল। তাতে কি? মায়েরা মিছে মিছে নাটক করতে হতো আমি কি জানিনি ভাবছি বৌমা যখন করেছিস খুব ভালো করেছিস ভালো তো আমি করেছি। খুব ভালো করেছিস আরে ভালো তো করেছি। তাহলে বৌমাটিকে হ্যাঁ বৌমাটিকে আরে বৌমাটিকে কি করব? মায়েরা বলে দেবো বলে দেবো তো আপনার আমার হয়ে থাকবে তো বলে দিই যা হয় হবে। হ্যাঁ তোর বৌমাটিকে আরে বৌমাটিকে কি করব? আমার সঙ্গে সঙ্গে ওই মথুরা বাজার ও দিদি, আরে কি বলছিস তুই দিদি? ও দিদি, আর তুই কোথায় যাচ্ছিস রে? ও দিদি, আরে কোথায় গেলি রে? আরে কোথায় গেলি দিদি? ওলাটা ছাতি যেন 1.5 টাকা 5 টাকা হরে বলি জটিলা তুই কোথায় আরে আমি হেথায় হেথায়। বলি তুই কোথায় আরে আমি হেথায়। মায়েরা কোথায় গো আরে আমি এবারে বাড়িতে বসে আছি। ওই দিকে পেছন আরে আমি হেথায়। আমি বাড়িতে বসে আছি। নিয়া পুড়িয়ে যা সে তো ঘরে মুড়া বুসা পুড়ে আছে আহা,
ওলা ওঠা আর এধার আমি ছুটে ছুটে পালিয়ে আসি কেন জানো? ওলা ওঠা ওর ঘরে টাকা হবে, মোর মাথা ব্যথা পড়ছে। জটিলা রে, হ্যাঁ দিদি বল। ওই দেখ তুই একটু আস্তে কথা বল না রে। আরে সত্যি তুই এমন কথা বলছিস না, আমাকে জোর করে কথা বলতে হচ্ছে। এর কথা শুনে নি এমন জোরে জোরে কথা বলে না যেন 7-8 নিয়ে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। ওই জটিলা, হ্যাঁ দিদি বল। তোর বৌমাটিকে পাঠিয়ে দিন রে। আরে শোন শোন দিদি, বল শোন, বল। বৌমাকে পাঠাতে পারতাম তোর কথা শুনে, কিন্তু একটা অসুবিধা আছে। কি রে? অসুবিধা কি জানিস? হ্যাঁ। আমার ছেলে এখন বাড়িতে নেই। লে হালু, ছেলে ধেনু বৎসনে মাঠে গিয়েছে। আর যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস তো আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। সেও বা ঠিক। কি গো মায়েরা, আজকাল তো কোনো স্বামীর আদেশ ছাড়া তো কারো ঘরে বৌমাকে নিয়ে যেতে পারবো না, হ্যাঁ তাই তো। তাই না? হায় হায়, যদি লিয়া পড়ে যায়, দাদা এসে যদি দেখে বৌদি নাই, ঘরে ছাদ ফাটি দিবে। এবার 10টা উড়িয়ে দেবে। আচ্ছা, আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারি লাঠিও না ভাঙে, তাই না? আচ্ছা জটিলা, হ্যাঁ দিদি বল। একটা কাজ করলে হতো না? আরে কি কাজ দিদি বল বল। তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে হ্যাঁ, হ্যাঁ। আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি, এইবার দাগে আসো। ও দিদি। বল আরে শোন শোন দিদি, বল, সত্যি একটা ভালো কথা বলেছিস। মরবি এইবার। শোন, এইবার বল। আমার ছেলে আসার আগে যদি আমার বৌমাকে হ্যাঁ। আমাদের বাড়িতে আচ্ছা, আচ্ছা। পৌঁছে দিস, বেশ। তাহলে আমি রাজি। জিও, এটাই আমি চেয়েছিলাম। মিয়া বিবি রাজি তো क्या करे काका जी, क्या करे काका जी, क्या करे काका। কি গো মায়েরা, পাখি জটিলা এবার বুড়া আঙুর চুচ। হায় হায় জটিলা রে, কি ভুল করলি রে। জটিলা, জীবনে যদি ভুল করে থাকিস আজকেই ভুল করেছিস। ও দিদি, আরে গুনগুন করে কি বলছে এদিকে আয়। তাহলে পাঠিয়ে দে। আরে শোন দিদি, এ। পাঠাবো তো। হ্যাঁ। শোন শোন, পাঠাবো, বল, বল। তবে একটা শর্ত আছে আমার। নিয়া পড়ে যা, বুড়া হইয়া মরে যাবে, এ তবু সত্য ছাড়বে না। হ্যাঁ, আচ্ছা বল শোন দিদি, বল বল বল। তুই যখন আমার বৌমাকে মথুরা বাজারে নিয়ে যাবি না, ওই যে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা 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 আচ্ছা। ওখানে প্রণাম করে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। আর শোন, বল যেটা বিশেষ কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা বিশেষ কথা, বল, বল, বল। তোর এই লাঠিটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। লাঠিটা কি করবো? একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো? হ্যাঁ, লুকিয়ে রাখবো? হ্যাঁ লুকিয়ে রাখবি। কেন আচ্ছা, জানিস? বল। ওই নন্দের বেটা কেসটা হ্যাঁ। যখন আসবে না, নিয়ে আপনি যে মোর মাইক দাদাকে মেরে মোর কি হবে? মোর থুনতে মোর না গো, তোমাকে মেরে মোর কি হবে? যদি নন্দের বেটা কেসটা যদি আসে রে, হ্যাঁ, মাইরা মিছামুছি পুড়ে দেব কি দেখতে আসেন নাকি? হ্যাঁ ঠিক আছে, এলে না একবারে মেরে ঠান্ডা করে দেব। তাহলে ঠিক আছে, ঠিক আছে। আমি আমার বৌমাকে ডাকছি। হ্যাঁ। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে, মাসি। মাসি?